হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন পিক্সেলab টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। সো আমরা এর পূর্বে 1 থেকে 6টি পর্ব করেছিলাম এই পিক্সেলab অ্যাপসের টুলসের বিস্তারিত ব্যবহার নিয়ে। সো আজকে আমরা 7ম পর্বে এসে পৌঁছেছি। সো আমরা প্রায় পিক্সেলab এই টুলসে এখানে যতগুলো টুলস রয়েছে সবগুলোর ব্যবহার আমরা দেখিয়েছি প্রিভিয়াস পর্বগুলোতে। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। সো মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন পোস্টার, ব্যানার, এরপর হচ্ছে ড্যাংলার, এরপর সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, ইনস্টাগ্রাম, ফেসবুক। সো এইগুলো আপনারা অনেক সুন্দরভাবে এই পিক্সেলab অ্যাপস দিয়ে করতে পারবেন এবং অনেক ডিজাইন আপনারা প্রিন্ট করতে পারবেন 10 ফুট বাই 5 ফুট বা 8 ফুট বা 4 ফুট। তো এইসব ডিজাইন করার জন্য আপনারা এই পিক্সেলab অ্যাপসটি ব্যবহার করতে পারেন। সো সম্পূর্ণ পিক্সেলab অ্যাপসের ব্যবহার শিখতে হলে অবশ্যই আমার আগের টিউটোরিয়ালগুলো দেখতে হবে সিএল বাই, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। সো আমরা গত পর্বে এই অবজেক্ট টুলসের সব ব্যবহারগুলো দেখেছিলাম। সো আজকে আমরা এই লাস্ট যে একটা টুলস রয়েছে এই দুটো, তো এই দুটো টুলস সম্পর্কে আমরা জানবো। মূলত এটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড। সো ব্যাকগ্রাউন্ড কীভাবে আপনারা একটা ডিজাইনের ব্যাকগ্রাউন্ড সেট করবেন, কীভাবে কালার সেট করবেন, কীভাবে কালার চেঞ্জ করবেন, সো এই জিনিসগুলো আজকে আমরা দেখব। তাহলে আজকে চলুন শুরু করা যাক। সো আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড এই অপশনটিতে ক্লিক করব, মানে আপনি যে একটা ডিজাইন করবেন সো সেই ডিজাইনের ব্যাকগ্রাউন্ডটা কীভাবে সেট করবেন। তো এখানে দেখুন প্রথমে রয়েছে কালার। সো আপনি চাইলে আপনার ডিজাইনের ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারেন, সলিড কালার দিতে পারেন। এরপর হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট কালার, এখানে অনেকগুলো গ্রেডিয়েন্ট কালার সেট করা আছে, আপনার চাইলে এরকম কালার দিতে পারেন। সো আমি প্রথমে আপনাদেরকে বোঝানোর জন্য একটি ইমেজ গ্যালারি থেকে এখানে অ্যাড করতেছি। দেখেন, সো দেখেন আমি একটি ইমেজ অ্যাড করলাম। সো ইমেজটি ব্যাকগ্রাউন্ড যদি আমি দিতে চাই তো প্রথমে কালারে সিলেক্ট করব, এরপর উপরে কালার থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড এখানে দিব, এরপর ইমেজটা আমি এখানে সেট করব। সো এরপর টিক মার্কে ক্লিক করে দেব, তাহলে দেখবেন যে আমার ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে গেছে। এরপর যদি আপনি মনে করেন যে আপনার ডিজাইনের পিছনে কোনো কালার রাখবেন না, সেক্ষেত্রে আপনি ট্রান্সপারেন্টে ক্লিক করবেন। ট্রান্সপারেন্ট ক্লিক করে দেখবেন এটির ব্যাকগ্রাউন্ড চলে গেছে, তার মানে আপনার এই পিছনে কিন্তু কালো, এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। সো এটি হচ্ছে ট্রান্সপারেন্ট। এরপর আপনার চাইলে এখান থেকে ইমেজের সাইজটা দিতে পারেন, আপনার ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা ব্যবহার করবেন সেটি কত সাইজ দিবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এরপর আপনার চাইলে গ্যালারি থেকে এখানে ক্লিক করেও বা এখানে ক্লিক করে গ্যালারি থেকে সরাসরি এখানে ইমেজ দিতে পারবেন, বা ফোন থেকে ক্যামেরা ব্যবহার করে আপনারা সরাসরি ক্যামেরা থেকে ছবি তুলে এখানে ব্যাকগ্রাউন্ডে দিতে পারবেন, মানে আপনার ডিজাইনের ব্যাকগ্রাউন্ডে কী ব্যবহার করবেন। সো এটি গেল হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড। আর পরবর্তীতে রয়েছে আমার এই টুলসের ব্যবহার। তো এটি আপনাদেরকে দেখাবো, আপনাদের প্রয়োজন হবে ডিজাইনের ক্ষেত্রে। সো এটি করার জন্য আমি পিক্সেলab অ্যাপসটি পুনরায় আবার ওপেন করতেছি। সো দেখুন আপনাদের দেখানোর সুবিধার্থে আমি একটি ডিজাইন আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, আমার পূর্বের করা একটি ডিজাইন। আচ্ছা, ধরুন আমি এই ডিজাইনটি নিলাম। সো দেখুন এই ডিজাইনটির ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমার এই যে এখানে যে কালারগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এটি কিন্তু আমি এই পিক্সেলab অ্যাপস দিয়ে করেছি। সো আপনার হচ্ছে এইখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনি দেখেন কি করতে পারবেন। সো এখানে ক্লিক করে আপনারা যেটি করতে পারবেন, আপনারা চাইলে এটির পিছনে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এটিকে চেঞ্জ করতে পারবেন। আপনি যদি প্রথম যে অপশনটি রয়েছে এখানে রোটেট করতে পারবেন, আপনারা যদি এটাই ক্লিক করেন তাহলে আপনি এটিকে রোটেট করতে পারবেন। সো আমি পূর্ব অবস্থায় ফিরে যাচ্ছি। এরপর রয়েছে আপনার বিগনেটটি। তো বিগনেটটি মানে হচ্ছে আপনার চারদিকে একটা শ্যাডো তৈরি করে, এটিকে এনেবল করবেন। দেখেন একটা শ্যাডো হয়ে গেছে, আপনি চাইলে এটিকে একটু কমিয়ে দিতে পারেন, অনেক ডিজাইনের ক্ষেত্রে এটি কাজে লাগবে। এরপর আপনি এখান থেকে কালার সিলেক্ট করে দিতে পারবেন, আপনি অন্য কালার দিতে পারবেন। সো এরপর রয়েছে নয়েজি। তো নয়েজি অপশনটা হচ্ছে আপনাকে ব্যাকগ্রাউন্ডটা একটু নয়েজি করে দিবে, আপনি এনেবল করেন। দেখেন এখানে কিন্তু একটা চেঞ্জ চলে আসতেছে, আপনি চাইলে ডিজাইন এরকম সুন্দর চেঞ্জ নিয়ে আসতে পারবেন। এরপর এটাকে ইনহ্যান্সটাকে আপনি মানে আপনি যে নয়েজিটা একটু ছোট বা বড় করে দিতে পারবেন। এরপর হচ্ছে আপনি স্ট্রিপ করতে পারবেন, স্ট্রিপে ক্লিক করবেন, দেখবেন এখানে ব্যাকগ্রাউন্ডে একটা স্ট্রিপ চলে আসছে। এরপর আপনি রিপিটেশনটা একটু বাড়াই দিতে পারবেন আর কমাই দিতে পারবেন, মানে সাইজটা। এরপর আপনার ব্রাইটনেস এটাকে আপ ডাউন করে আপনি ব্যাকগ্রাউন্ডের কালারটি চেঞ্জ করতে পারবেন। এরপর রয়েছে আপনার কন্ট্রাস্টটা, আপনার লাইটটা কমাইতে বাড়াইতে পারবেন। সো এরপর এই অপশনটির মাধ্যমে আপনি চাইলে একটা ইউনিক ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন। এটিকে আপনি আপ ডাউন করলে একটা ইউনিক দেখবেন কালার এখানে চলে আসতেছে।
এরপর রয়েছে স্যাচুরেশন, এটিও আপ ডাউন করে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। সো এভাবে আপনার ব্যাকগ্রাউন্ডের মধ্যে বিভিন্ন ডিজাইন করতে পারবেন এই অপশনগুলো ব্যবহার করে, এই টুলসগুলোর মাধ্যমে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের পর্বের। তো এছাড়াও আমি আপনাদেরকে আরও কিছু টুলসের ব্যবহার দেখিয়ে দিচ্ছি এখান থেকে, যে আপনারা কীভাবে পিক্সেলল্যাবের পিএলপি ফাইল অ্যাড করবেন। তো অনেকেই পিএলপি ফাইল অ্যাড করতে গেলে সমস্যা পড়েন। যেমন আপনার এই ডিজাইনটি যদি আপনি র ফাইল নিতে চান, যে আপনি আপনার ছবি এবং নাম পরিবর্তন করে আপনি নতুন একটি ডিজাইন তৈরি করবেন, তাহলে একটি পিএলপি ফাইল কীভাবে আপনি তৈরি করবেন, তো সেটি করার জন্য আপনারা প্রথমে চলে যাবেন আপনার এখান থেকে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করলে আপনি হচ্ছে এই ওপেন ডট পিএলপি এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করলে আপনার এটি একটু লোড নেবে। আর এরপর হচ্ছে আপনার এই পিএলপিতে এরপর হচ্ছে আপনার যে ডিজাইনটি আপনি পিএলপি ফাইল করতে চান, তো সেই ডিজাইনটি ওখানে যাবেন। যেমন আমি যদি এই ডিজাইনটি পিএলপি ফাইল তৈরি করতে চাই, তাহলে অবশ্যই এখানে যে শেয়ার বাটনটি দেখতে পাচ্ছেন, তো এই শেয়ার বাটনে আপনি যদি ক্লিক করেন, তাহলে এটি আপনার মেমোরি কার্ডে একটা র ফাইল হিসেবে সেভ হবে। তখন আপনি এটা আপনার মেইলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি যদি কাউকে পাঠান, এই পিএলপি ফাইলটি যেরকম ডট পিএলপি লেখা থাকবে ফাইলের লাস্টে এক্সটেনশন, তাহলে আপনার সেই ওই ডিজাইনটি আপনার পিক্সেলল্যাব অ্যাপস দিয়ে যখন ওপেন করবে, তখন জাস্ট আপনার এরকম ডিজাইনটি চলে যাবে হুবহু। তখন আপনি নাম এবং ছবি পরিবর্তন করে সহজে একটি ডিজাইন করতে পারবেন। সো এটি হচ্ছে পিএলপি ফাইল কীভাবে তৈরি করবেন। আরেকটা হচ্ছে পিএলপি ফাইল কীভাবে আপনারা অ্যাড করবেন। তো অ্যাড করার জন্য আপনারা প্রথমে 3 ডটে চলে যাবেন। 3 ডটে যাওয়ার পরে আপনারা এই ওপেন ডট পিএলপি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনারা উপরের দিকে যে ডট পিএলপি অপশনটি আছে এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর আপনার ফোনের অটোমেটিকলি ডাউনলোড ফোল্ডার থাকবে, অথবা আপনি যেখানে পিএলপি ফাইলটি রয়েছে সেই ফোল্ডারে এরকম করে একটা ব্যাক বাটন ক্লিক করে আপনি সেই ফাইলে চলে যেতে পারেন। আর যদি কোথাও থেকে ডাউনলোড করা থাকে, তো অবশ্যই ডাউনলোড ফোল্ডার প্রথমে অটোমেটিক সিলেক্ট করা থাকে। আপনার নিচ থেকে যে পিএলপি ফাইলটি আছে সেই পিএলপি ফাইলটি খুঁজে বের করবেন। ধরুন আমি এখান থেকে আমার একটি পিএলপি ফাইল, যেমন ঈদুল আজহার পোস্টার ডিজাইন, সো আমি এই পিএলপি ফাইলটির উপর যদি ক্লিক করি, সো এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড, তো ওপেন অ্যান্ড অ্যাড এটিতে ক্লিক করলে আপনার এই পিএলপি ফাইলটি এই পিক্সেলল্যাব অ্যাপসের ভিতরে ওপেন হয়ে যাবে। তখন আপনি এটি আপনার ইচ্ছা মতো এডিট করতে পারবেন। এরপর হচ্ছে আরও কিছু ব্যবহার আপনারা আস্তে আস্তে যখন পিক্সেলল্যাব ব্যবহার করা শিখবেন, তখন অনেক কিছু জানতে পারবেন। এরপরও আমি কিছু অ্যাডভান্স টুলস নিয়ে পিক্সেলল্যাবের আরও সামনে কিছু টিউটোরিয়াল করব। সো আজকের মতো এ পর্যন্তই। আশা করি আপনারা সবাই আজকের টিউটোরিয়াল সম্পর্কে ভালোভাবে বুঝতে পারছেন। এরপর অবশ্যই যদি কোনো সমস্যা হয়, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। সো আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।